করতেছি, এমন একটা সময় আমরা পেশ করতেছি যে সময়টার মধ্যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যে সময়ের মধ্যে এমন জামানা আমরা এসেছি যে জামানার মধ্যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের চেয়ে অনেক দূরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ও জিন ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আর এখন দেখা যায় বান্দা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মানুষের গোলামিতে মগ্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, বান্দারে, এই যে দুনিয়া করস, এই দুনিয়া তোর কাজে আসবে না। এই যে সন্তান করে স্ত্রী পুত্র বধূ করে যে সময়গুলি পার করে দেস, মসজিদে আসস না, আমি আল্লাহকে ডাকস না, আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখস না। ও বান্দা, তুই জেনে রাখ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুই দুনিয়ার মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাস না। আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির ভুলে যাস না। খবরদার রে বান্দা, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় তোর আত্মীয় স্বজন সন্তান আদি কোনো কাজে আসবে না। এই দুনিয়া করে আমরা আমাদের সময় নষ্ট করতেছি। আপনি দেখেন, মসজিদের জুমার আজান হয়েছে 12:30। এখন কয়টা বাজে? আধা ঘন্টা আগে আল্লাহর ঘরে আজান দেওয়া হয়েছে। মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে মোহাব্বত করার জন্য, মসজিদে আসার জন্য আজান দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে। কিন্তু মানুষগুলি আল্লাহর কথা না শুনে মানুষগুলি দুনিয়ার কাছে মত্ত আছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, ও মুসলিমরা, যেমনি ভাবে তাদের বানানো মূর্তিকে পূজা করে ভালোবাসে, তেমনি ভাবে তাদের রবকেও আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার আছে। সুবহানাল্লাহ। তারা যেমনি ভাবে মূর্তিকে ভালোবাসে, মোহাব্বত করে, তাদের দরকার ছিল রব্বুল আলামিনকে ভালোবাসা, তেমনি ভাবে মোহাব্বত করা। বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তারাই যারা আমার আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে ভালোবাসে, আল্লাহর হুকুম শোনা মাত্র মসজিদে দৌড়াইয়া আসে, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর মধ্যে একটা কাজও করে না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে মুসলমান কাজ করে, ওই মুসলমানটাই হলো আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক দূরে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এসেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। কিন্তু আমরা যে আল্লাহর পক্ষ থেকে আসলাম, আল্লাহর কাছ থেকে আমরা আসলাম, সেই কথাটা আমরা দুনিয়ার মধ্যে আইসা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, কাফের বেঈমানরা মুশরিকরা তাদের বানানো খোদাকে যেমনি মহব্বত করে, ওইভাবে আমি আল্লাহকে মহব্বত করার দরকার ছিল। বলি সুবহানাল্লাহ। অথচ তারা সেটা না করে
তারা তাদের দেব দেবী মূর্তিকে পূজা করে, মহব্বত করে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে মহব্বত তৈরি করার জন্য হুকুম দিয়েছেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠিয়েছি, জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করার জন্য, আমি রবকে ডাকার জন্য। কিন্তু তোমরা আমি রবকে না ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তানাদির মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির তোমরা ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভালোবাসতো, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করত, তাহলে জগতের মানুষগুলি এই এলাকার যত মুসলমান রয়েছে আজানের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমরা কতটুকু আল্লাহ থেকে দূরে হয়ে গিয়েছি জানার দরকার আছে না নাই? কথা বলা জানার দরকার আছে না নাই? কথা বলবেন। এক বাবা অথবা একজন স্বামী পাকিস্তানে থাকে, করাচির মধ্যে। কোথায়? পাকিস্তানে থাকে। পাকিস্তান করাচি থেকে একটা চিঠি লিখলো। ওই চিঠি স্ত্রীর হাতে এসে পৌঁছলো। স্ত্রী সন্তানকে ডাক দিয়ে বলে, প্রাণের সন্তান, তোর বাবা 15 বছর পরে একটা চিঠি পাঠাইছে আমার কাছে। কি পাঠাইছে আমি জানি না, পড়। আদরের সন্তান বাবার চিঠি পড়তে লাগলেন। করাচি থেকে বাবা চিঠি লিখলেন, পাকিস্তান থেকে চিঠি লিখলেন, প্রবাস থেকে চিঠি লিখলেন। সন্তান চিঠি খুলে দেখতেছেন আগামী অমুক তারিখ 23 তারিখ সকালবেলা সকাল 9টায় বাংলাদেশের বিমানবন্দরে তার বাবা নামবে। তার বাবাকে রিসিভ করার জন্য তার ফ্যামিলি থেকে তার স্ত্রী অথবা তার ভাই কেউ যেন তাকে রিসিভ করার জন্য যায়। কি করার জন্য যায়? আমাদের ভাই আত্মীয় স্বজন যদি বিদেশ থেকে আসে অথবা মোবাইলে বলে দেয়, আগে মোবাইল ছিল না, এটা সত্যিকারের ঘটনা, মোবাইল ছিল না, বলছে যে আমি 9টা বাজে 23 তারিখ সকাল 9টায় আসবো বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দর অথবা চট্টগ্রাম বিমানবন্দরে আসবো, আমাকে রিসিভ করার জন্য কেউ তোমরা গাড়ি নিয়ে আসবা। এখন আমরা তো বিদেশ থেকে কেউ আসলে প্রাইভেট কার ঠিক করি, মাইক্রো ঠিক করি। কথা কোন ঠিক কিনা? ঠিক করে কিনা? মা জিজ্ঞাসা করলেন, সন্তান তোর বাবা 15 বছর পরে প্রবাস থেকে কি চিঠি লিখেছে আমি জানতে চাই, আমাকে বলো। সন্তান ডাক দিয়ে বলো, গো মা, আমার বাবা 23 তারিখ সকালবেলা 9টায় বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। আমাদেরকে বলেছে তিনাকে রিসিভ করার জন্য, গাড়ি নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে বলেছে তিনাকে আনার জন্য। মারহাবা। মা ডাক দিয়ে বলেন, সন্তান তাহলে তুমি তোমার বাবাকে রিসিভ করার জন্য যাও, একটা গাড়ি নিয়ে তোমার বাবাকে নিয়ে আসো। সন্তান চোখের পানি ছেড়ে বলে, মা আমি জন্ম হয়েছি ঠিক, জন্মের পরে বাবা প্রবাসে পাকিস্তানে করাচির মধ্যে চলে গিয়েছে। জন্মের পরে বাবাকে এই 2 নয়নে কখনো দেখি নাই গো মা। আমি আমার বাবাকে কেমনে চিনবো আপনি বলেন না গো মা। আমি পারবো না, আপনি বাবাকে নিয়ে আসতে যান। ঠিক আছে, জন্মের পরে বিদেশ যদি চলে যায়, 15 বছর পরে যদি আসে, তাহলে সন্তান কি বাপরে চিনবো? বাবাও সন্তানকে চিনবে না। বন্ধুরে আমার ওয়াকিয়া দিয়ে বলতেছি, অসন্তানের মুসলমান বাবা বুঝার জন্য বলতেছি। সন্তান ডাক দিয়ে বলে, মা আমি যেতে পারবো না, আপনি যান। সন্তানের মা ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার জ্যাঠাকে নিয়ে যাও, তোমার জ্যাঠা ভালো করে তোমার আব্বা জানকে চিনবে। বলেন মারহাবা। 23 তারিখ চলে আসলো সকালবেলায়, জ্যাঠা আর ভাতিজা একসাথে শাহ আমানত বিমানবন্দরে চলে গেলেন। কিন্তু যাওয়ার কথা ছিল 9টায়, গেলেন 7টায়। যাওয়ার কথা ছিল 9টায়, গেলেন 7টায়। অনেক সময় আমরা বাড়ি থেকে অনেক আগে রওনা দিই। কথা বলেন ঠিক কিনা? ওই বৃদ্ধ মানুষ ছেলে জ্যাঠা বিমানবন্দরের মধ্যে গিয়ে একটা পাশে চেয়ারের মধ্যে বসে গেলেন।
আর যুবক মানুষ জীবনে কখনো বিমানবন্দর দেখে নাই, সে বিমানবন্দরে হাঁটতেছে, ওই বিদেশ থেকে যাত্রী আসতেছে, সে দেখতেছে, তাদের সাথে কথা বলেন মারহাবা। সে কখনো বিমানবন্দর দেখে নাই যুবক মানুষ। আর তার জ্যাঠা ক্লান্ত হয়ে গেছে, ওই এয়ারপোর্টের একটা চেয়ারের মধ্যে সে ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে 10টা বাজে। কয়টা বাজে? দিনের 10টা বাজে। অর্ধশত একজন ব্যক্তি, অর্ধ বয়সী, মধ্য বয়সী একজন মানুষ, দাড়ি হালকা পাকা, চুলগুলা হালকা পাকা, 3টা ব্যাগ নিয়ে বিমানবন্দরের দরজাটা পার হইতেছে। ওই যুবকটা যখন দাঁড়িয়ে আছে, যুবকেরা ডাক দিয়ে বলে, রে যুবক, এখানে তো কোনো গাড়ি নাই, আমার আত্মীয় স্বজন আসার কথা ছিল, আসে নাই। তুমি যদি আমার 3টা ব্যাগ আমাকে একটু রাস্তার মধ্যে এগিয়ে দিতে পারো, আমি অনেক খুশি হব। কি বলতেছে? যে তুমি যদি আমাকে এই 3টা ব্যাগ এই রাস্তার মধ্যে একটু নিয়ে দাও, বিমানবন্দরের টলি এখানে শেষ, বাইরে নেওয়া যাবে না, আমাকে একটু পার করে দাও। যুবকের মাথা গরম হয়ে গেল। এই মিয়া, আপনি কি বলেন? আমি কি এখানে কুলি নাকি? আমার বাবা আমার জন্য কুলি লাগবে, আপনি আমাকে কর্মচারী পাইছেন, আপনার ব্যাগ আপনি নিয়ে যান, খবরদার আমাকে বলবেন না। এই কথা যখন বলার পরে ওই ছেলের জ্যাঠা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, জায়গা দেখতেছে তিনার আপন ভাই বিদেশ থেকে 15 বছর পরে বিমানবন্দরে নেমেছে। বলেন মারহাবা। দূর থেকে বাইকে দেখার পরে দৌড়াইয়া বৃদ্ধ মানুষ ভাইয়ের কাছে আসলো। একই হলে তো মায়ের পেটের ভাই, কথা বলেন ঠিক কিনা? চিনবে কিনা? মার পেটের ভাই যদি 50 বছর হয়, 40 বছর পর হলেও কি ভাইকে চিনবে? সন্তান তো চিনে নাই। ভাইয়ের কাছে যাইয়া বলে, প্রাণের ভাই, 15 বছর করাচিতে ছিলাম, কেমন আছো ভাই, কেমন আছো? ভাই বলল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাই ডাক দিয়া বলেন, আমি তো ভেবেছিলাম আমার স্ত্রী সন্তান আসবে, আপনি কেন আসলেন? ডাক দিয়ে বলে, ও আমার ভাই, এই যে যুবকটা দেখা যায়, এই যুবকটা তোমার পুত্র। সুবহানাল্লাহ। এই যে যুবকটা দেখা যায়, এইটা তোমার কলিজার টুকরা সন্তান। 15 বছর আগে তুমি তাকে দেখে গিয়েছো, ছোট ছিল, আজকে সে বড় হয়ে গেছে। মারহাবা। এই দৃশ্য দেখার পরে, বাবাকে দেখার পরে সন্তান বাবার কদমের মধ্যে পড়ে গেল, বিরহ বিচ্ছেদ। সন্তান পায়ে পড়ে বলে, বাবা, ও গো প্রাণের বাবা, আমি আপনাকে চিনি নাই, আপনার মহাব্বতে ঘর থেকে বিমানবন্দরে আসলাম আপনাকে নিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বাবার গলার মধ্যে একটা মহাব্বতের রশি বেঁধে দিয়েছেন। সেই মহাব্বতের রশি গলায় নিয়ে করাচি থেকে বাংলার বিমানবন্দরে এসেছেন। আর সন্তানের গলার মধ্যে একটা মহাব্বতের রশি বেঁধে দিয়েছেন। ওই রশির কারণে সন্তান বাবাকে নেওয়ার জন্য বিমানবন্দরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? মহাব্বতের কারণে। কিন্তু একে অপরকে প্রথমে চিনে নাই। যখন পরিচয় দিয়েছে ইনি তোমার সন্তান, সন্তানকে পরিচয় দিয়েছে ইনি তোমার বাবা, সন্তান সঙ্গে সঙ্গে বাবার প্রথমে লুটে পড়লেন, ও বাবা, আপনাকে তো আমি চিনি নাই, 15 বছর আপনি ছিলেন না বাবা, আপনাকে চিনি নাই, আমাকে মাফ করে দেন। সন্তান চোখের পানি ছেড়ে আর কাঁদে, বাবা, 3টা ব্যাগ আমার এক কাঁধে উঠাইয়া দেন, আর আপনি আমার আরেকটা কাঁধে উঠে যান, আমি আপনাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটা বলার কারণ কি জানেন? পরিচয় হয় নাই। পরিচয় হওয়ার পরে, পরিচয় হওয়ার আগে যুবককে যখন বলেছে, বাবা তুমি ব্যাগটা একটু কাঁধে নাও, সে এমন ভাবে ঝাড়ি মারলো। কথা বলেন ঠিক কিনা? যখন পরিচয় হয়েছে সন্তানের বাবা, তখন সঙ্গে সঙ্গে হুকুম পালন করার জন্য 3টা ব্যাগ কাঁধে নিতেও রাজি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বলতেছি, গভীর মনোযোগ, আমরা আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের এখনো সম্পর্ক নাই। আসেনি? নাই রে বাবা, নাই। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক এখন দুনিয়ার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আমরা আল্লাহ
আল্লাহকে না চিনার কারণে নামাজ পড়ি না। আল্লাহ বলেন সুদ ঘুষ খেও না রে বান্দা, আল্লাহকে না চিনার কারণে আমরা সুদ ঘুষ খাই। আল্লাহ বলেছেন জুলুম করিও না রে বান্দা, জুলুম করিও না, আল্লাহকে না চিনার কারণে আমরা এখন জুলুম করি। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ আমাদের সাথে সম্পর্ক থাকতো, আল্লাহর সাথে আমাদের পরিচয় থাকতো, তাহলে আল্লাহ হুকুম করা মাত্রই আমরা কি করতাম? পালন করতাম। যেভাবে সন্তান অপরিচিত হওয়ার কারণে তার কথা মানে নাই, পরিচয় হওয়ার পরে পায়ের মধ্যে লুটে পড়ে বলতেছে, বাবা আপনি 3টা ব্যাগ আমার কাঁধে দেন, আর এই কাঁধে আপনি ওঠেন, বাড়িতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এখন আমরাও তেমন হয়ে গিয়েছি। আল্লাহর সাথে পরিচয় নাই, আল্লাহর সাথে পরিচয় না থাকার কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি। আজান দিলে মসজিদে আসি না, আজান দিলে মসজিদে আসি না, আমরা ঘরের মধ্যে বসে থাকি, দোকানপাটে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া করে করে আমরা দুনিয়ার পাগল হয়ে গিয়েছি। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই না। সন্তানকে সময় দিই, স্ত্রীকে সময় দিই, আল্লাহকে সময় দিই না। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সন্তানাদের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির ভুলে যেও না। কাল হাসরের ময়দানে এই সন্তান স্ত্রী তোমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে পরিচয় হওয়ার দরকার আছে না নাই? ওয়াজ বুঝেন নাই? আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কিসের মাধ্যমে? চুরি করার মাধ্যমে? হ্যাঁ, ঘুষ খাওয়ার মাধ্যমে? দোকানে দোকানে বৈশা খেলার মাধ্যমে? আজান দিলে দোকানে বৈশা থাকেন আপনারা, আল্লাহর সাথে সম্পর্ক করেন না। বুঝবেন আজকে মারা যান, কালকেই বুঝতে পারবেন আপনার কি অবস্থা কবরে। এই বন্ধু বান্ধব কেউ যাবে না, কেউ যাবে না। FBCCI এর সভাপতি ছিলেন মাসুদ পারভেজ খান ইমরান। বন্ধু বান্ধবের কম ছিল, হারিফ পাওয়ারে হেল্লাকে দেখা করতে যাইতে হলে অনুমতি লাগতো। এখন যার অনুমতি লাগতো না, কবরে গেলে লাগবে। এই জন্য খবরদার, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। আল্লাহর সাথে সম্পর্ক করুন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তাহলে আমার পরিচয় করতে গিয়ে বাবা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু বান্দার অন্তরের মধ্যে, সিনার মধ্যে ইলমে মারিফাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই ইলমে মারিফাতের নূর তোমরা যখন তাদের থেকে ট্রান্সফার করে নিতে পারবা, তোমরা তখন আমি আল্লাহর পরিচয় পাইবা। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দাগুলি হলো আল্লাহর ওলি, যারা আল্লাহকে রাজি খুশি করেছে, তাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর রয়েছে। তাদের সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে, ওই সম্পর্কের কারণে আল্লাহর সাথে পরিচয় হয়ে যাবে, তখন আপনি আল্লাহর কদমে 5 ওয়াক্ত সিজদা দিতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যেটা যেমনি ভাবে বাবার সাথে সন্তানকে পরিচয় করে দিয়েছে, তখন সন্তান বাবার কদমে পড়ে গিয়েছে। আল্লাহর ওলিরাও, আলেম ওলামারাও আপনাকে আল্লাহর সাথে পরিচয় করে দিবেন, তখন আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলিদের মহব্বত দরকার আছে না নাই? ওলিদের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর ওলিগণ একমাত্র মানুষকে হেদায়েতের নূর অন্তরে ঢুকিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিসের মাধ্যমে? মহব্বতের মাধ্যমে, মারামারির মাধ্যমে না, কাটাকাটির মাধ্যমে না, তরবারির মাধ্যমে না, মহব্বতের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমরা তো আল্লাহর নবীকে আমরা মহব্বত করি, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীর আদর্শ আমরা মেনে চলি না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না? নবীকে মহব্বত করি কিন্তু নবীর আদর্শ মানতে রাজি, কথা কেন রাজি নাই। একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান হারিয়ে গিয়েছে গো নবী। নবীর কাছে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ও মায়ার নবীজি,
আমার কলিজার টুকরা সন্তান হারিয়ে গিয়েছে, আমি এখন কি করব? সন্তান হারাই গেলে বাবার অবস্থা কেমন হয়? কথা বলা কেমন হয়? খুবই খারাপ হয়। তখন রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারিয়ে গিয়েছে, আমার সন্তানকে খোঁজার ব্যবস্থা করে দেন। এখন পাশে একজন সাহাবী বসে রয়েছে। সাহাবী বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, তোমার সন্তানকে আমি দেখেছি ওই বালুর মাঠে খেলতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যখন বাবা শুনছে সন্তান বালুর মাঠে আছে, বাবা কি স্পিড বাড়বে না কমবে? স্পিড বাড়বে না বাবা? সাহাবী দৌড়াতে লাগলেন, আমার নবী সাহাবী দৌড়াতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী থামো, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও। সাহাবী আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, প্রাণের সাহাবী, তুমি সন্তানের কাছে যাইবা ঠিক আছে, কিন্তু সন্তানকে যাইয়া কোলে নিবা না। সুবহানাল্লাহ। সন্তানকে যাইয়া আগে আবেগের বসে কোলে নিবা না, চুমু দিবা না, আদর করবা না, অন্যান্য নামে ডাকবা না, সুন্দর তার যেই নাম সেই নামে ডাকে তাকে নিয়ে আসবা বাড়ির মধ্যে। তো সাহাবী গেলেন, সন্তানকে পাইলেন, স্বাভাবিক অবস্থায় সন্তানকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তখন তার মাথার মধ্যে ঘুরতেছে যে আমার নবী কেন বললো যে স্বাভাবিকভাবে তাকে নিয়ে আসার জন্য, ঘরের মধ্যে আদর করার জন্য, মাঠের মধ্যে আদর না করতে। সাহাবী আমার নবীর দরবারে চলে গেলেন, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বললেন আমার সন্তানকে মাঠের ছেলেদের সামনে আদর না করার জন্য? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী শোনো, ওই মাঠের মধ্যে অনেক এতিম সন্তান রয়েছে। তুমি যদি এতিম সন্তানদের সামনে তোমার সন্তানকে আদর করো, ওই এতিম সন্তানদের মনে কষ্ট পাবে। তারা বলবে, আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতো আমাদেরকে এমনি আদর করতে। বলি সুবহানাল্লাহ। তাহলে এতিমদেরকে আপনি আপনার সন্তানের মতো আদর করবেন, এতিমদেরকে মহব্বত করবেন। যার বাবা নাই, যার মা নাই, তাকেও আপনার সন্তানের মতো মহব্বত করবেন। যদি পারেন একসাথে করবেন, আর যদি না পারেন ঘরের মধ্যে